আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা বোর্ড 2017 এর প্রশ্ন নম্বর 4 এর সমাধান। বন্ধুরা, ঢাকা বোর্ড 2017 এর 4 নম্বর প্রশ্নটি আসলে জ্যামিতি থেকে আসা একটি প্রশ্ন ছিল। প্রথমেই দেখুন, এই প্রশ্নতে ছিল একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। তো এটা ছিল আমাদের উদ্দীপক এবং ক নম্বর প্রশ্নটা ছিল পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো। খ নম্বর প্রশ্নটি ছিল বিবরণ সহ ত্রিভুজটি আঁকো এবং গ নম্বর প্রশ্নটি ছিল ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো বন্ধুরা, আসলে এই উদ্দীপক বলতে এখানে আসলে উদ্দীপকটা আমরা একটু ফিল করব। দেখুন, উদ্দীপকে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো এটা ঠিক এরকম যে এরকম একটা ত্রিভুজের ভূমি হচ্ছে 3.5 সেন্টিমিটার আর সেই ত্রিভুজের হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, দ্যাট ইজ এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ এই ত্রিভুজের এক পাশে এবং ত্রিভুজের আরেকটা বাহু কিন্তু এরকম হবে। অর্থাৎ এখানে আবার বলা হয়েছে যে অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার, দ্যাট ইজ আমাদের এই যে ভূমি কিন্তু 3.5 সেন্টিমিটার, তাহলে অপর দুই বাহু বলতে আমরা বুঝতে পারছি এই যে বাহুটা আছে এই বাহু এবং এই বাহু, এই দুইটি বাহুর সমষ্টি হচ্ছে আমাদের কত, 8 সেন্টিমিটার। ঠিক এরকম এই দুই বাহু যদি আমরা এক জায়গায় করি তাহলে এটা হবে 8 সেন্টিমিটার। তো যাই হোক, আমরা এই ত্রিভুজটি আমরা আঁকবো এবং এই ত্রিভুজের ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটা ত্রিভুজ আমরা আঁকবো। তার আগে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখি। দেখুন বন্ধুরা, ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো। তো আমরা কি করব, প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে আমরা 60 ডিগ্রি কোণ আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা স্কেল ব্যবহার করে যে কোনো একটা বাহু এঁকে নেব, অর্থাৎ ভূমি এঁকে নেব। পেন্সিল কম্পাস, এই পেন্সিল কম্পাসটা এইভাবে ধরবো, ধরার পর আমরা এখান থেকে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এবং লক্ষ্য রাখবো বন্ধুরা, এইবার কম্পাসটা কিন্তু আমরা চেঞ্জ করবো না। কম্পাসটা যে মাপে আমরা এই বৃত্তচাপটা আঁকলাম ঠিক একই মাপ নিয়েই আমরা কি করব, কম্পাসটাকে এই জায়গাতে আমরা কেন্দ্র করব। কেন্দ্র করে দেখুন এই যে পেন্সিলটা এই দিক বরাবরে আমরা কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ একই বৃত্তচাপ নিয়ে আমরা পরপর এইভাবে দুইটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি আঁকার পর যে এই যে আমাদের ছেদবিন্দু পাওয়া গেল, এই ছেদবিন্দুর সাথে আমাদের এই যে এখানকার যে বিন্দুটা আছে এই বিন্দুটা আমরা কি করব, যোগ করে দেব। অর্থাৎ এটা স্কেল দিয়ে আমরা কি করব, টেনে এভাবে যোগ করে দেব। তাহলেই আমাদের এখানে যে কোণটা আমরা পাবো সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। অর্থাৎ এটা কিন্তু আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে ফেলেছি। নাম দেব কোণের ABC এবং আমরা লিখব যে চিত্রে ABC একটি 60 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন এবং ক নাম্বার প্রশ্নটা আমরা এইভাবে উত্তরটা দেব। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। বন্ধুরা, খ নম্বর দেখুন বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। তাহলে এবার আমরা বিবরণ সহ ত্রিভুজটি আঁকবো। তার আগে আমাদের কি করতে হবে, বিশেষ নির্বাচন লাগবে। তো চলুন দেখি, আমাদের এই যে ত্রিভুজের ভূমি ছিল 3.5 সেন্টিমিটার, এটা আমরা এই যে স্কেল দিয়ে এভাবে মাপ দিয়ে এঁকে নেব 3.5 সেন্টিমিটার। এভাবে আমরা স্কেল ধরে এই যে দেখুন 0 থেকে 3.5 এই পর্যন্ত আমরা কি করবো, এই যে এটা 3, এটা হচ্ছে 4 এবং 3 এবং 4 এর মাঝখানে দেখুন এরকম একটা দাগ আছে স্কেলে, সেই স্কেল এখানে হচ্ছে তাহলে 3.5। তাহলে এই 3.5 সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা দাগ কেটে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওই ত্রিভুজের ভূমির মাপ। এবার এখানে আমরা লিখব এই ত্রিভুজ, এটা হচ্ছে বাহু এ অর্থাৎ ভূমি এ, যার মাপ হচ্ছে পরিমাপ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এবার ভূমি সংলগ্ন যে আরেকটা কোণ আছে সেটাও আঁকতে হবে এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার সেটা আঁকতে হবে। এবার আমরা 8 সেন্টিমিটার বাহুটা আঁকবো, অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার সেটা আমরা আঁকবো। দেখুন এই যে 0, এখানে 0 থেকে আমরা এই যে 8 সেন্টিমিটার পর্যন্ত মাপ আমরা আঁকবো এইভাবে, ঠিক পেন্সিল দিয়ে এইভাবে আমরা এঁকে নেব এবং এটা হচ্ছে আমাদের বি এবং এই বিটা হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার আমরা লিখে নিলাম। এবং 60 ডিগ্রি কোণ আমরা ক নাম্বারে এঁকে আসছি, সো এভাবে আঁকতে পারি এবং এটাই আমরা ব্যবহার করব। তো 60 ডিগ্রি কোণটা আমরা এভাবে ঠিক এঁকে নেব অথবা ক নম্বর থেকে যে প্রাপ্ত তথ্য সেটা আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, নতুন করে এঁকে নেওয়াটাই ভালো। তো এখানে আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি একটি ত্রিভুজের ভূমি A = 3.5 সেন্টিমিটার, অপর দুই বাহুর সমষ্টি B = 8 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ X = 60 ডিগ্রি। তো এই আমরা তথ্যগুলো এখানে এঁকে নিলাম। এখন আমরা কি করব, আমরা ত্রিভুজটি আঁকবো এবং বিবরণ দেব, অঙ্কনের বিবরণ দেব। তো এখানে আমরা লিখব ত্রিভুজটি আঁকতে হবে। চলুন এবার আমরা ত্রিভুজটি অঙ্কন করি। প্রথমেই আমরা যে কোনো একটি রশ্মি নেব। এই যে দেখুন আমি এখানে আঁকাবো, দেখাবো এবং সঙ্গে সঙ্গে লেখাগুলো দেখানোর চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং
সবশেষে আমি আমার এই পুরো সমাধানের একটা স্ক্রিনশট সবার শেষে দিয়ে দেবো বন্ধুরা। তো দেখুন আসলে কিভাবে এই চিত্রগুলো আপনারা আঁকবেন। দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসে স্যাররা করানোর সময় আমরা অতটা ভালোভাবে খেয়াল করি না। অনেকেই প্রাইভেট পড়েন, প্রাইভেট টিচাররাও যখন করে একটা ব্যাচে অনেক স্টুডেন্ট থাকার কারণে অনেকেই কিন্তু আসলে এভাবে প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারে না। তো বন্ধুরা এখানে আসলে আপনার জন্য সম্পূর্ণভাবেই কিন্তু বোঝার জন্য আমি এই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো যখন যে কোনো রশ্মি বিই, আমরা এই যে কোনো রশ্মি বিই নিলাম, এই বিই থেকে আমরা কি করব, এই যে এটাকে আমরা ভূমি হিসেবে ব্যবহার করব। এখানে ভূমির মাপটা আমাদের কত আছে 3.5 সেন্টিমিটার। তো আমরা কাঁটা কম্পাসের সাহায্যে এভাবে কাঁটা কম্পাসে যে দেখুন ব্যবহার করব। এখান থেকে আমরা কাঁটা কম্পাসের গোড়াটা এখানে ফেলবো, অর্থাৎ কাঁটাটা এখানে ফেলবো এবং পেন্সিলটা এখানে মাথা দিয়ে আমরা এইভাবে একটা মাপ নেব। ঠিক এইভাবে মাপ নেওয়ার পরে এই যে দেখুন, অর্থাৎ বললাম এই রশ্মি বি থেকে আমরা ভূমি এ এর সমান করে নিলাম। দেখুন এই যে ভূমি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো এইভাবে। ঠিক এইভাবে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তো বৃত্তচাপটা আঁকলাম, এই বৃত্তচাপটা হচ্ছে কি দেখুন বিই কে সি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এখানে কি করলাম বিই থেকে বিসি কেটে নিলাম কার সমান করে, এ এর সমান করে। তাহলে লিখলাম যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, অথবা এখানে লিখতে পারেন যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান সমান এ অংশ কেটে নিই, এভাবে লিখলেও হবে। এখন আমরা কি করব, যে এই যে বি বিন্দুতে আমরা এই যে কোণটা আছে ভূমি সংলগ্ন কোণ, তাহলে ভূমির সাথে এই সংলগ্ন কোণটা আমরা এঁকে নেব। তাহলে প্রথমে আমরা কি করব, কাঁটা কম্পাসটা আবারও ব্যবহার করব এখানে। ঠিক এইভাবে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকানোর পরে ওই মাপটাই আমরা এখানে আঁকবো। ঠিক এভাবে আমরা এই যে কাঁটাটা এখানে দেখুন, এটা লক্ষ্য রাখতে হবে যেন এটা এই বিন্দু বরাবর পড়ে, এখানে একটা বিন্দু। এখন এবারে আমরা কাঁটা কম্পাসটাকে এখানে কেন্দ্র করে এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত মাপ নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকানোর পরে আমরা এই যে ছেদবিন্দুটা পেলাম, ছেদবিন্দুর সাথে এই বি বিন্দুটা যোগ করে দেব। পেন্সিল আমরা কি বলবো, স্কেল ব্যবহার করব। এইভাবে স্কেল ব্যবহার করে আমরা এটা দাগ কেটে দেব। ঠিক এইভাবে দেওয়ার পর আমরা কি করলাম, এখানে নতুন একটা বাহু পেলাম। তো বন্ধুরা এই বাহুতে আমরা কি করব, এই যে অপর দুই বাহুর সমষ্টি আছে এই দুই বাহুর সমষ্টি আগে এঁকে নেব। প্রথমে এখানে কি করব আমরা, আচ্ছা এখানে আমরা কথাটা একটু লিখে নিই যে বিসি রেখাংশের বি বিন্দুতে দেখুন আমরা কি করলাম একটু আগে, এই যে বিসি রেখাংশটা আমাদের ছিল, এই বিসি রেখাংশের আমরা বি বিন্দুতে এই যে কোণটা আছে এই কোণ এক্সটা এঁকেছি এখানে, সেই কোণটার নাম হচ্ছে কোণ সিবিএফ অথবা ইবিএফ। তো আমরা এই কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ এঁকেছি, সিবিএফ অর্থাৎ এই কোণটা এঁকেছি। এখন আমরা যে পরের অংশটুকু আছে সেটা করব, সেটা হচ্ছে যে আমরা অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার এটা আমরা আঁকবো। এই যে দেখুন এখানে কেন্দ্র করে এইভাবে এইরকম মাপ নিয়ে আমরা এখান থেকে বি বিন্দু থেকে এই যে বিএফ থেকে একটা অংশ কেটে নেব, এইভাবে কাটবো। এবং এখানে লিখবো যে বিএফ থেকে বিডি সমান সমান, মানে বিএফ রশ্মি থেকে বি এর সমান করে, এই যে বি এর সমান করে আমরা বিডি অংশ কাটলাম, বিডি অংশ কাটি। এখন আমরা এই যে সি এবং ডি কে কি করব, যোগ করে দেব। তো সি এবং ডি কে যোগ করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেছে। বন্ধুরা এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ নয়, কারণ আমাদের এই যে বিডিটা এঁকেছি, বিডিটা কিন্তু 8 সেন্টিমিটার, এটা কিন্তু দুইটা বাহুর সমষ্টি ছিল। তার মানে এই বাহুটাকে এমন ভাবে ভেঙে দুইটা ভাগে বিভক্ত করতে হবে যাতে করে আরেকটা বাহু এইদিকে এসে পড়বে। তো সেই কাজটা আমরা করব। তো এখানে সিডি যোগ করে নিলাম। এখন দেখুন বন্ধুরা এখানে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে কোণ বিডিসি, অর্থাৎ এই কোণটা, এই কোণের সমান করে আমরা কি করব, এই যে এই জায়গাতে একটা কোণ আঁকবো। তো চলুন এই যে এভাবে আমরা মাপটা নেব, এখানে কাঁটা কম্পাস ফেলে আমরা এই দিক দিয়ে আমরা এই মাপটা নেব। নেওয়ার পরে কম্পাসটাকে এইভাবে ঘুরিয়ে এখানে আমরা কেন্দ্র করব, করে লক্ষ্য রাখুন এই যে এই বাহুর থেকে কিন্তু মাপটা নিতে হবে। এই বাহুর থেকে যত দূর যায় আমরা এইভাবে একটা টান দেব, মানে বৃত্তচাপ আঁকবো। আঁকানোর পরে আমরা এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটুকুর মাপ নেব কম্পাসের সাহায্যে। এই যেভাবে মাপ নিয়ে আমরা সেই মাপটাই আমরা এখানে নিয়ে এসে কম্পাসটাকে এভাবে ফেলবো। ফেলার পরে আমরা এইভাবে দাগ দেব। দ্যাট ইজ আমাদের কি হলো, এই যে কোণটা আছে এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ আঁকলাম। তো বন্ধুরা এখানে আমরা যে ছেদবিন্দু পেয়েছি এই ছেদবিন্দুর সঙ্গে আমরা কি করব, সি বিন্দুটা যোগ করে দিব। তাহলে আমরা স্কেল দ্বারা এই যে সি বিন্দু দ্বারা এটা যোগ করে দিব। দ্যাট ইজ এখানে আমরা একটা কোণ তৈরি করতে পারলাম। অর্থাৎ কোণটা কি হলো, দেখুন এখানে আমাদের কোণ ছিল এই যে বিডিসি, অর্থাৎ এই যে ডি বিন্দুতে কিন্তু আমাদের এই কোণটা ছিল। এই বিডিসি এর সমান করে আমরা কি কোণ আঁকলাম, সেটা হচ্ছে কোণ ডিসি, এখানে একটা নাম দেব জি, এই যে ডিসিজি। তো এখানে লিখলাম দেখুন যে সি বিন্দুতে সিডি রেখাংশের যে পাশে এই যে সি বিন্দুতে
সিডি রেখাংশের যে পাশে, এই যে সিডি রেখাংশের একটা পাশে দেখুন বি বিন্দু আছে, এই যে বি বিন্দু আছে। তো এই বি বিন্দুর পাশে আমরা কি করলাম, একটা কোণ আঁকলাম। সেই কোণটা হচ্ছে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি। এই ডিসিজি কোণটা আমরা এঁকে দিলাম। তো সেক্ষেত্রে ডিসিজি কোণ আঁকতে গিয়ে আমাদের একটা রেখা হয়েছে সিজি। এই সিজিটা আমাদের আগেকার যে বিডি রেখা ছিল সেটাকে এই যে এই বিন্দুতে ছেদ করছে। তো সেটা আমরা লিখবো যে সিজি রশ্মি বিডি কে এই বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এ দেখুন, এই যে এ বি সি এটাই কিন্তু আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেছে। কিভাবে হয়েছে? আমাদের এই যে এবিসি ত্রিভুজটা হয়েছে এই যে, তাহলে ত্রিভুজ এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজটা কোনটা, এই যে এটা, এই যে দেখুন কালার করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটা কিভাবে হলো, দেখুন আমাদের এই যে বাহুটা ছিল এতটুকু, এটা কিন্তু আমাদের ভেঙে এসে এইভাবে পড়েছে। দ্যাট ইজ কি হয়েছে, আমরা এই যে কোণের সমান করে কোণ আঁকছি, তো এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু কিন্তু একই বাহু, অর্থাৎ এটাই। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু আমাদের এইটুকু, আবার এই কোণের বিপরীত বাহু এখান থেকে এইটুকু। তো ঠিক এভাবে এই উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু এই কর্ণ আঁকার মাধ্যমে আমরা এইভাবে এখানে এঁকে দিয়েছি। অর্থাৎ আমাদের এই এবিসিটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো এখানে এ টু জেড আমাদের অঙ্কন বিবরণগুলো আমি এক সিরিয়াল করে আপনাকে শেষে স্ক্রিনশট দিয়ে দেবো। আর এখানে অঙ্কন পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলুন গ নম্বর প্রশ্নের সমাধান কৌশলে চলে যাই। দেখুন গ নম্বরে আমাদের বলা হচ্ছে ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকো। তো ভূমি যেটা আছে আমাদের এটা 3.3.5। তো এটাকে আমরা কি করবো, এবার উচ্চতা ধরবো, অর্থাৎ 3.5 সেন্টিমিটারকে উচ্চতা ধরে আমরা কি করবো, বাকি তথ্যগুলো ব্যবহার করবো। অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার ছিল, এটাকে ব্যবহার করবো এবং কোণ এক্স কে ব্যবহার করবো করে আমরা ত্রিভুজটা আঁকবো। তো দেখুন মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ এই যে 60 ডিগ্রি কিন্তু অবশ্যই ভূমি সংলগ্ন কোণ হবে এবং উচ্চতা হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি আমাদের 8 সেন্টিমিটার দেওয়া আছে, 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো চলুন আমরা কি করবো, ত্রিভুজটি আঁকতে হবে, এই কথাটা আমরা লিখলাম। এখন চলুন আমরা ত্রিভুজটি আঁকবো। প্রথমেই অঙ্কন দেখুন, যে কোনো একটি রশ্মি নেব বরাবরের মতোই, এভাবে একটা রশ্মি নেব, নেওয়ার পরে রশ্মির নাম দেবো বিই, অর্থাৎ এখানে লিখবো যে কোনো রশ্মি বিই নেই। এখন বিই রশ্মির আমাদের বি বিন্দুতে কিন্তু এই যে কোণ 60 ডিগ্রি সমান করে এই যে ভূমি সংলগ্ন কোণটা আমরা আঁকবো। তো যখন কোণটা আমরা এখানে আঁকবো তখন এই যে কম্পাসের সাহায্যে আমরা এইভাবে, এই যে কম্পাস দিয়ে দেখুন এইভাবে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব এবং সেই মাপেই আমরা বি বিন্দুতে একটা বৃত্তচাপ এভাবে আঁকবো। বৃত্তচাপ আঁকার পরে আমরা কি করব, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা কাটা কম্পাসের সাহায্যে আমরা আবার নেব মাপটা, মাপ নিয়ে ওই মাপটাই আমরা এখানে এসে এইভাবে আঁকবো। এবারে আমরা কি করব, বি বিন্দুর সাথে আমাদের এই ছেদবিন্দুটা যোগ করে উপরের দিকে উঠিয়ে দেব। অর্থাৎ বিই রশ্মির বি বিন্দুতে আমরা কি করতেছি, এই যে 60 ডিগ্রি কোণ এক্স সমান 60 ডিগ্রি আঁকতেছি। সো এটা আমরা এই যে দেখুন এইভাবে যোগ করে দিলাম। তো এটার নাম হলো কি, যে বিই রশ্মির এই যে বি বিন্দুতে আমরা কি করলাম, কোণ এক্স এর সমান করে এই যে কোণ এক্সটা ছিল এই কোণ এক্স এর সমান করে কোণ ই বি এই যে এফ, দেখুন কোণ ই বি এফ আমরা আঁকলাম। এখন আমাদের যে অপর দুই বাহুর সমষ্টি আছে 8 সেন্টিমিটার সেটা তো আঁকবোই, কিন্তু আমাদের যে ত্রিভুজটা আমরা আঁকবো তার উচ্চতা কিন্তু এই যে ভূমির মাপ অর্থাৎ 3.5 সেন্টিমিটার হবে। তো এই উচ্চতাটাকে আমাদের আগে আঁকতে হবে, তো আমরা সেটা আঁকবো, কিন্তু তার আগে আমরা অপর দুই বাহুর সমষ্টি আমরা এখানে এঁকে নেব। দেখুন এই যে 8 সেন্টিমিটার সমান করে আমরা বিএফ থেকে এই যে এখানে এঁকে নিলাম। তো বিএফ থেকে আমরা অপর দুই বাহুর সমষ্টি যেটা বিএন সমান সমান বি অংশ কাটলাম। এখন আমরা কি করব, উচ্চতা আঁকবো। তো বন্ধুরা উচ্চতা আঁকার জন্য আমরা কি করব, বি বিন্দুতে একটা লম্ব রেখা আঁকবো। বি বিন্দুতে এই যে এইভাবে একটা লম্ব রেখা টান দিব, ঠিক এভাবে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ আঁকানোর পরে আমরা জানি লম্বটা আমরা কিভাবে আঁকি। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এইভাবে লম্বটা আঁকতে হয়। আবারও খেয়াল করবেন, আমি একটু দেখাই। প্রথমেই এইভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক এইভাবে, মানে আগেকার বৃত্তচাপের সাথে আমি একটু মিল রেখেছি যেন চিত্রটার সাথে ঘিঞ্জি না হয় আর কি, এলোমেলো না হয়, অনেকগুলো দাগ পড়ে যাবে তাছাড়া। তো বন্ধুরা এখানে হওয়ার পরে আমরা এই একই মাপ নিয়ে বৃত্তচাপটা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, যেহেতু 60 ডিগ্রি কিন্তু আমাদের ওই মাপটাই ছিল। সো আলটিমেটলি ওটার উপরেই কিন্তু মাপটা পড়বে এবং এখান থেকে কিন্তু আমাদের এই যে আরেকটা বৃত্তচাপ আমরা আঁকবো, আঁকানোর পরে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এবং কম্পাসটাকে এদিকে নিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকবো। আঁকানোর পর আমাদের যে ছেদবিন্দুটা পাওয়া গেল এই ছেদবিন্দু আমরা বি এর সাথে যোগ করে দেবো। তাহলে আমাদের এখানে কি হবে, লম্ব রেখা আঁকানো হবে। অর্থাৎ আমরা কি করলাম, বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি, এই যে বি কিউ, এটার নাম হচ্ছে বি কিউ, এই যে বি কিউ লম্ব আঁকলাম।
এই লম্ব থেকে আমরা কি করব, উচ্চতাটা 3.5 সেন্টিমিটার কেটে নেব। উচ্চতার মাপটা আমরা এখন এখান থেকে কেটে নেব। এই যে দেখুন এ সমান এই মাপটা কেটে নিয়ে এখান থেকে এই মাপটা আমরা কেটে নেব, অর্থাৎ বিকিউ থেকে এই যে বিডি অংশ, বিডি সমান সমান এই অংশ আমরা কেটে নিলাম। এখন ডি বিন্দুতে আমরা কি করব, আবার একটা লম্ব আঁকবো। কার সাথে, দেখুন এই যে বিকিউ রেখার উপর একটা লম্ব আঁকবো, দ্যাট ইজ সেটা হচ্ছে বিইর সমান্তরাল হবে। অর্থাৎ এইভাবে আবার একটু খেয়াল করুন, এই যে এই মাপ নিয়ে আমরা এইভাবে বৃত্তচাপটা আঁকবো, ঠিক লম্ব রেখা আঁকার মতো। এখানে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে এই দিকে আবার একটা, এখানে একটা, এবং এই যে ছেদবিন্দু আছে এখান থেকে আবার এই দিকে একটা বৃত্তচাপ আঁকবো। তো বন্ধুরা আপনারা একটু স্লোলি যাবেন, অথবা যদি এখানে বুঝতে না পারেন তাহলে আবার পেছনে টেনে আপনারা খাতায় আঁকাবেন আমার দেখে দেখে, তাহলেই আসলে আশা করি পারবেন। তো বন্ধুরা এখানে আঁকানোর পর আমরা যে ছেদবিন্দুটা পেয়েছি, ছেদবিন্দুটা আমরা এই ডি বিন্দুর সাথে যোগ করে দেব, ঠিক এইভাবে স্কেল দিয়ে এই যে এই ছেদবিন্দু এবং এখানে যে ছেদবিন্দুটা আছে অর্থাৎ ডি বিন্দুর সাথে এই ছেদবিন্দু এইভাবে যোগ করে দেব। তাহলে এটার নাম হলো ডিজি, অর্থাৎ আমরা এই যে বিইর সমান্তরাল করে ডিজি রেখা আঁকলাম। তো আমরা বললাম ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে দেখুন বিইর সমান্তরাল করে, এই যে বিই রেখাটা ছিল এই বিইর সমান্তরাল করে আমরা ডিজি রেখা এঁকেছি। আর এই ডিজিটা আমাদের কি করলো, দেখুন এই যে বিএফ রেখাটা ছিল এই বিএফ রেখাটাকে এই বিন্দুতে ছেদ করে গেছে। তো এই ছেদবিন্দুর নাম হচ্ছে এ, অর্থাৎ ডিজি বিএফ কে এই বিন্দুতে ছেদ করে। এখন দেখুন বন্ধুরা আমাদের এই যে বি এবং এন এই রেখাটা কিন্তু আমাদের 8 সেন্টিমিটার ছিল। তার মানে এখানে এটা আমাদের একটা ছেদবিন্দু, এ থেকে এন পর্যন্ত যে রেখাটা, এই রেখাটা কিন্তু আমাদের আরেকটা বাহু হবে এই ত্রিভুজের। তাহলে এখানে আমরা কি করব, এই এ বিন্দুকে কেন্দ্র করে এন এর সমান ব্যাসার্ধ নেব। এইভাবে এ বিন্দুকে কেন্দ্র করে এন এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে কম্পাসটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে আমরা কি করব, এই যে আমাদের বিই বাহুটা আছে এই বাহুর উপরে একটা বৃত্তচাপ আঁকবো এইভাবে। দেখুন এটা বৃত্তচাপটা দুই বিন্দুতে ছেদ করবে। তো আমরা বললাম যে এ কে কেন্দ্র করে এন এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে বিইর উপরে একটি বৃত্তচাপ আঁকি, তাই না? বৃত্তচাপ আঁকি, সেই বৃত্তচাপটা কি করলো, বিই কে এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদবিন্দুর নাম আমরা দেব সি, আবার এখানে ছেদবিন্দুর নাম দেব সি ড্যাশ। তাহলে যা বিই কে সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে ছেদবিন্দু আমরা পেলাম সেগুলো আমরা কি করব, যোগ করবো, যে এর সাথে সি এবং এর সাথে সি ড্যাশ যোগ করব। তাহলে বন্ধুরা এই যে দেখুন স্কেল দিয়ে আমরা এর সাথে সি এইভাবে যোগ করব, আবার এর সাথে এইভাবে সি ড্যাশটাকেও আমরা এই যে ছেদবিন্দুটা পেয়েছি এখানকার ছেদবিন্দু আর এই ছেদবিন্দু এইভাবে টান দিয়ে যোগ করে দিব। তাহলে এখন লিখবো এ সি এবং এ কমা সি ড্যাশ এটা যোগ করি, তাই না? এ কমা সি ড্যাশ যোগ করি, তাহলে আমাদের কিন্তু এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমাদের ত্রিভুজ কিন্তু কাঙ্ক্ষিত ত্রিভুজ দরকার একটা, কিন্তু এখানে আলটিমেটলি আমাদের ওই তথ্যগুলো ব্যবহার করে দুইটা ত্রিভুজ তৈরি হবে। একটা হচ্ছে কি, দেখুন এই যে এইটুকু যেটুকু দাগ দিলাম, দেখুন এই যে কালার করে দিচ্ছি, এটা হচ্ছে এ বি সি, অর্থাৎ এ বি সি কিন্তু আমাদের একটা ত্রিভুজ হচ্ছে। আবার ঠিক এইভাবে এত বড় এই পুরোটাও কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি ড্যাশ। তাহলে ত্রিভুজ এবিসি বা ত্রিভুজ এবিসি ড্যাশই উদ্দিষ্ট ত্রিভুজ। তো বন্ধুরা এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।